আর কোনো ছেলে বলতে গেলে স্কুল যায় না, সবার ঘরে ঘরে অভাব এরকম। আমরা ধরো সকাল 6টার সময় কাজে চলে যাই, মাঠের কাজ করি। গরিব মানুষ, কি করবো, না কাজ করলেও তো খাওয়া হয় না। আমরা স্বামী স্ত্রী কাজ করি এই কারণে যে আমাদের চলে না ঠিক মতন, তাই আমার কাজ করতে হয়। স্বামী অল্প আয় করে, তাতে আমাদের সংসার চলে না। আমাদের জমি জায়গা কিচ্ছু নেই, আমাদের সব খেটেই খাতে হয়। বাচ্চাদের বলে রাখি যে স্কুলে যাবা, কিন্তু আমরা কাজ থেকে আসি তো দুপুর বেলায় 1টার দিকে, কিন্তু এসে দেখি বাচ্চারা স্কুলে যেতে পারে না, যায় না। উত্তর 24 পরগনা বাংলার অন্যতম জনবহুল জেলা, কিন্তু এই জেলার ভিতরেই নীরবে বসবাস করেন এক অবহেলিত জনগোষ্ঠী, আদিবাসীরা। 2011 সালের জনগণনা অনুযায়ী এই জেলায় আদিবাসী মানুষের সংখ্যা প্রায় 1,49,958 জন, যা জেলার মোট জনসংখ্যার মাত্র 1.45%। সংখ্যায় কম হলেও তাদের জীবন সংগ্রাম আরো গভীর, আরো কঠিন। আমরা ওই গলায় কাজ করি, কাঁচের কাজ করি, তা অনেক আমাদের হাত পা সব কেটে যায়, অনেক কিছু হয়, বিশাল কষ্টের মধ্যে আর কি কাজ করতে হয়। তবু করি, আমরা কি করব, না করলে কোনো উপায় নেই। সকাল 6টার থেকে 1টা পর্যন্ত কাজ করি, 7 ঘন্টা কাজ করতে হয়, 200 টাকা করে দেয়, তাতে কি আমাদের সংসার চলে? এবার এই খাওয়াবো বাচ্চাদের না পড়াশোনা শেখাবো? আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে এরকম কি আমার বাবা মা খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনার চেষ্টা করছে, কিন্তু মা একলা কাজ করে, মা যেরকম মাঠ থেকে কাজ করে আসে আর মার কষ্ট হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মাঠ থেকে কাজ করে এসে ঘরের দিকে থাকি, মার সঙ্গে একটু হাতে পাতে কাজগুলো করে দিই। বাদুড়িয়া ব্লকে বিশেষভাবে বসবাস করেন মুন্ডা সম্প্রদায়ের মানুষ। তাদের ভাষা, সংস্কৃতি, শ্রম সবই বাংলার মাটিকে সমৃদ্ধ করেছে, কিন্তু উন্নয়নের আলো আজও পৌঁছায়নি অনেক মানুষের ঘরে। বাচ্চার পেছনে আমরা সময় দিতে পারি না, স্কুলে টাইম মতন পাঠাতে পারি না, তার জন্য ছেলেপুলের পড়াশোনা শেখাতে পারি না। ধরো আমাদের বাচ্চাদের তো আমরা পড়াশোনা করানোর খুব ইচ্ছে আমাদের, আর তখন কি করব, আমাদের তো একটু টেনশন হয়, চিন্তা হয় যে আমাদের বাচ্চারা হয়তো পড়াশোনা শেখাতে পারবো না। আমরা চাই যে আমার বাচ্চাদের একটু পড়াশোনা শেখাতে, কিন্তু আমার সমস্যা শুধু না, কিন্তু আরও আশেপাশের লোকেরও সমস্যা আছে, অনেকই বাচ্চা কাচ্চাই যেতে পারছে না স্কুলে। আমাদের পাশের গ্রামে যেরকম বাচ্চা কাচ্চারা মানুষ হচ্ছে, কিন্তু আমাদের গ্রামের বাচ্চারা সেরকম মানুষ করতে পারছি না আমরা। টাকা পয়সা, আর্থিক অবস্থা খারাপের জন্য বাচ্চা কাচ্চার পড়াশোনার সমস্যা খুব হয়ে যাচ্ছে। এটা পড়াশোনার একটা মাস্টার যদি ব্যবস্থা যদি হতো খুবই ভালো হতো। খুব একটা ভালো পড়াশোনা জানি না, সময় দিতে পারে না পড়াশোনার জন্য। বাচ্চা কাচ্চাদের পড়াশোনার যদি একটা ব্যবস্থা ভালো হতো। আদিবাসী শিশুদের মধ্যে স্কুলে ভর্তি কম, অনেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। উচ্চশিক্ষায় পৌঁছানো খুবই বিরল। চরম দরিদ্রতা, স্কুলের দূরত্ব, কোচিং সুবিধার অভাব, শিক্ষকদের পর্যাপ্ত নজরদারির অভাব, এইসব মিলেই শিক্ষা স্বপ্ন নয়, দায় হয়ে দাঁড়ায়। অন্য অন্য বাচ্চারা স্কুলে যায়, প্রাইভেটে যায়, আমরা দেখে ইচ্ছে করে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা যেরকম আমরা যেতে পারি না। আর আমার তো পড়াশোনার করার ইচ্ছা আছে, আর আমি তো এখন পড়াশোনা করছি না ঠিক মতন। আমার একটা বোন আছে, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি বলে কি আমার বোনও পড়াশোনা ছেড়ে দেবে? এই জন্য আমার বোনও করে। আর বোনকে এখন এই গুছিয়ে দিয়ে রেডি করে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো, স্কুলে থেকে রাখবো সাইকেলে করে নিয়ে গিয়ে। তাহলে বোনও আবার কোনোদিন হেঁটে হেঁটে চলে যায় দূরে স্কুল, সেজন্য হেঁটে যেতে একটু কষ্ট হয়, সেদিন আমি একটা দুঃখে রাখি। বোন যতদূর পড়াশোনা চলবে ততদূর করাবো।
অধিকাংশ আদিবাসী পরিবারের স্থায়ী আয় নেই। জীবিকা বলতে কৃষিকাজ, দিনমজুরি, ইটভাটা এই কয়েকটি পথই ভরসা। আর্থিক সহায়তা না পাওয়ার ফলে পরিশ্রম থাকলেও উন্নতির রাস্তা বন্ধ। অভাবের সংসার যেরকম চলছে, আর বলতে তো পারছি না যে মা বাবারে এটা কিনবো ওটা কিনবো, কেনার মতন টাকাও নেই। আমার বই লাগে, কলম খাতা মাতা এসব কেউ মা তো কিনে দিতে পারে না। আমার টাকা মতন আমি একটু অর্ধেক মার কাছ থেকে চেয়ে চেয়ে নিলে ওইগুলো দিয়ে কিনে চালাই। উত্তর 24 পরগনার বহু আদিবাসী গ্রামে অধিকাংশ পরিবার এখনো কাঁচা ঘরে থাকে। স্যানিটেশন নেই, টয়লেট নেই, বিদ্যুৎ অনিয়মিত। উন্নয়ন যেন তাদের গ্রাম ছুঁয়ে না গিয়েই চলে যায়। আমার পড়াশোনা করে কিছু একটা হওয়ার ইচ্ছা আছে, আর আমাদের এই অভাবের সংসারটা একটু ভালো করার ইচ্ছা আছে। কলম খাতায় যেসবগুলো আমার লাগে সেসবগুলো হলে আমি পড়াশোনা করতে পারতাম। মাস্টাররা যদি উদ্যোগ নেয় বাচ্চা কাচ্চাদের ভালো করে পড়াশোনার জন্য, তাহলে পড়াশোনাটা ভালো হবে। সরকারি কাছে আমরা একটা দাবি করছি যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো একটু পড়াশোনা শেখানো হোক। আমরা তো পাচ্ছি না, তারা একটু হেল্প করলে আমাদের ভালো হবে। বাচ্চা কাচ্চারা একটু কিছু শিখতে পারবে, একটা ভালো জায়গায় যেতে পারবে, এইটাই চাই। উন্নয়নের মূল স্রোতে তাদের যুক্ত করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এই অঞ্চলের শিশুদের পুনরায় স্কুলে ভর্তি করার জন্য আমরা যাই আটঘরা হাই স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলার জন্য। যদি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এই 4টি স্তম্ভ তাদের কাছে সত্যিই পৌঁছায়, তাহলে বদলে যেতে পারে হাজারো মানুষের জীবন। পরিবর্তনের পথ আছে, প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ, সঠিক দৃষ্টি আর একটু সহমর্মিতা।